ঠিক আছে, ওকে। Mass of 70 kilograms. A mass of 70 kilograms placed on a horizontal surface is being pulled with a horizontal force of 500 newtons. The kinetic friction coefficient is 0.50 0.50. What will be the acceleration? করেন। একটু করে দেখা ট্রাই করেন তো। নাবিল এখন প্রতিভা আসলে না আসা শুরু করছে। তুমি একটু খোঁজ খবর নিয়ে করে গ্রুপ থেকে। ঠিক আছে, এই ভালো হলো। তো কিন্তু রেকর্ডিংটা দেখে নিও একটু। আচ্ছা, এখন এটা করো, কারণ তুমি ভালো মেয়ে। এখন আসো আসো, এটা করি। শোনো, এরকম অঙ্ক করার জন্য কি করবো আগে? সবার আগে কি করবো? ফিগার ড্র করবো। ফিগার না ড্র করে কোনো অঙ্ক করবো না, ঠিক আছে? সো এই হচ্ছে কি আমাদের জন্য, মনে করো একটা রাফ সারফেসের উপরে একটা অবজেক্ট বসায় রাখছি আমরা। এটার এম বলা আছে কত? 500, না সরি, এম বলা আছে হচ্ছে 70 কিলোগ্রাম, তাই না? আচ্ছা, সো এম বললাম 70 কিলোগ্রাম। 70 কিলোগ্রামের অবজেক্টটাকে আমরা 500 নিউটন হরাইজন্টাল ফোর্স দিয়ে পুল করতেছি, তাই বলা আছে। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে যখন 70 কিলোগ্রাম তুমি রাখছো, তার ওয়েট 70 × 9.8 কোন দিকে কাজ করবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাই তো? অ্যান্ড আপওয়ার্ড ডিরেকশনে আমার অর্থোগোনাল রিয়াকশন ফোর্স থাকবে, রাইট? এখন যেহেতু কোয়েশ্চেনে বলে দিয়েছে there is a kinetic friction coefficient, that means the object is in motion, তাই তো? সো আমরা যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করেছি সেদিকেই মোশনে হওয়ার কথা, তার অপোজিট দিকে তাহলে ফ্রিকশন ডেভেলপ করবে। এফ কে আমরা জানি না কত, কিন্তু আমাদের আবার জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দ্য এক্সিলারেশন। এক্সিলারেশন কত জিজ্ঞেস করেছে না? সো দ্যাট মিনস আমি অবশ্যই অ্যাজিউম করে নিব আমার অবজেক্টের এক্সিলারেশন এক্স আছে কোন দিকে? ডান দিকে। যেদিকে আমি তাকে ফোর্স দিয়ে পুল করবো সেই দিকে সে এক্সিলারেট করবে। কোএফিসিয়েন্ট দেওয়া আছে, বাট কাইনেটিক ফ্রিকশনও দেওয়া নাই, সো ওই জন্য ওটাকে এফকে হিসেবে রাখলাম। ঠিক আছে? সো আমার কাছে আননোন কোনটা? এ, এক্সিলারেশন কত এটা বের করতে হবে, তাই তো? তাহলে আমরা ফার্স্টে কাজ করব হচ্ছে সলভের জন্য সামেশন অফ এফ অফ এক্স নিয়ে।
আমরা বলতে পারি সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এম এ এক্স। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? না। এখন সামেশন অফ এফ অফ এক্স, এক্স এক্সিসে দুইটা ফোর্স, একটা হচ্ছে 500 নিউটন ডান দিকে, আর একটা হচ্ছে এফ কে বাম দিকে। আমরা যদি পজিটিভ নেগেটিভ ডিরেকশনটাকে ফিক্স করে ফেলি, আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষের ডান দিকটা আমাদের জন্য পজিটিভ আর ওয়াই অক্ষের উপরের দিকটা আমাদের জন্য পজিটিভ, তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স এর জায়গায় কি বলতে পারি বলতো? অ্যাপ্লাইড ফোর্স এফ, যেটা 500 হবে, মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু এম এ এক্স, রাইট? আচ্ছা, এফ এর মান আমরা জানি, এফ এর মানটা একটু পরে বসাই, একটু পরে বসাই, জানি যেহেতু পরে বসাই। এফ মাইনাস এফ কে জায়গায় আমরা বলতে পারি মিউ কে ইন্টু আর ইজ ইকুয়ালস টু এম এ এক্স বলতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা মিউ কে এর ভ্যালু জানি, কিন্তু আর এর ভ্যালুটা এখনো জানি না। যেহেতু আর ভ্যালু জানি না, সো আমরা এখনই কোনো কাজ করব না। এটা হচ্ছে কাস্টমারি রুল। মানে তুমি চাইলে কাজ করতে পারো, তুমি চাইলে এখনই এ এর একটা ইকুয়েশন বের করতে পারো, বাট দ্যাট ইজ নট হাউ ম্যাথমেটিক্স শুড বি ডান। বুঝতে পারছো? সো কাস্টমারি রুল হচ্ছে তুমি ওইটাকে 1 নাম্বার দিয়ে রাখো ইকুয়েশন। এবার যেহেতু তুমি বুঝতে পারছো 1 নাম্বার ইকুয়েশনে আর তোমার জন্য আননোন, ইউ গো টু ইউর সেকেন্ড ইকুয়েশন এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু 0, কারণ আর অবজেক্ট মানে আর যে ফোর্সটা এটা ওয়াই এক্সিসে আছে। ব্যাপারটা হচ্ছে কি, নিড বেসিসে তোমাকে বের করতে বলছে কি এক্সেলারেশন, দ্যাটস ওয়াই তুমি এফ অফ এক্স দিয়ে কাজ করা শুরু করছো। এফ অফ এক্স দিয়ে কাজ করতে গিয়ে তুমি দেখছো আর এর ভ্যালু তুমি জানো না, এই জন্য তুমি আবার এফ অফ ওয়াই তে গেছো। কোনো সমস্যা নাই, তুমি যদি এফ অফ ওয়াই দিয়ে শুরু করো কোনো সমস্যা নাই, পরীক্ষায় কেউ নাম্বার কাটবে না। বাট আমি লজিক্যাল প্রোগ্রেশনটার কথা বলতেছি, লজিক্যালি দিস ইজ হাউ ইট শুড বি ডেভেলপড। বুঝতে পারছো? আচ্ছা, সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে আর মাইনাস ডব্লিউ ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস আর ইজ ইকুয়ালস টু হোয়াট? ডব্লিউ বা এমজি, যেটাই বলি না কেন। আমি এখনো মান বসাবো না, বিকজ আই ওয়ান্ট টু প্লে ইট স্মার্টার। দেখো, তুমি যদি প্রতিটা লাইনে লাইনে মান বসায় আসো, যদি কোনো এক জায়গায় ভুল হয় প্রত্যেকটা লাইনে সেই ভুলটা ফলো করবে, তাই না? সো ইট ইজ অলওয়েজ বেটার ডিরাইভেশনের মতো অঙ্কগুলোকে ট্রিট করা, লাস্ট লাইনে গিয়ে একবারে ভ্যালুগুলো ইনপুট দেওয়া। ঠিক আছে? তো আমি এখন এই আর ইকুয়ালস টু ডব্লিউ ভ্যালুটা কোথায় ইনপুট দিব? 1 নাম্বার ইকুয়েশনে ইনপুট দিব। 1 নাম্বার ইকুয়েশন ইনপুট দিলে এফ মাইনাস মিউ কে ইন্টু ডব্লিউ ইজ ইকুয়ালস টু এম এ এক্স বলতে পারি। আচ্ছা, তো যদি এটা বলতে পারি, এখন এখান থেকে কাজ খুব সহজ, আমি একটু পরের পেজে যাই। আমরা এম এ এক্স ইকুয়ালস টু বলবো এফ মাইনাস মিউ কে ইন্টু ডব্লিউ, অথবা এ এক্স ইকুয়ালস টু বলবো এফ মাইনাস মিউ কে ইন্টু ডব্লিউ ডিভাইডেড বাই এম। এইবার তুমি মান ইনপুট দাও। ফোর্স বলছিলাম আমরা 500 নিউটন, মাইনাস মিউ কে বলছি আমরা 0.5 ইন্টু ওয়েট হচ্ছে 70 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 70, 2.2428, তাহলে মানে 2.4 মানে দুই দুই ভাগ পর্যন্তই বলি আর কি, বুঝো নি? বা 2.43ও বলা যায়, কোনো সমস্যা নেই, ইউ আর অলসো রাইট। দেখো, আমি এখানে এ এক্স দিছি, তোমাদের যে এ এক্স দিতে হবে এটা ম্যান্ডেটরি না, তুমি এ দিয়েও এক্সপ্রেস করতে পারো, কিন্তু আমার লজিকটা হচ্ছে আমরা যেহেতু সামেশন অফ এফ অফ এক্স নিয়ে কাজ করছি, ওখানে আমার এ এক্স থাকা উচিত, এ ওয়াই থাকা উচিত। আমি আবার অঙ্কটা রিভিউ করি। প্রশ্নে বলছে a mass of 70 কিলোগ্রাম placed on an horizontal surface is being pulled with a horizontal force of 500 নিউটন। কাইনেটিক ফ্রিকশন কতটুকু বলেছে, কোএফিসিয়েন্টটা, what will be the acceleration। যেহেতু কোয়েশ্চেনে এক্সিলারেশন চাইছে, তার মানে হরাইজন্টাল এক্সিলারেশন হবে, বুঝতে পারতেছি। দিস ইজ ওয়েল আমি সামেশন অফ এফ অফ এক্স দিয়ে কাজটা শুরু করছি। আগে তো ফিগার ড্র করছি, সবকিছু এটা তো বুঝাইছি। সামেশন অফ এফ অফ এক্স দিয়ে কাজ করে শুরু করে আমি আগে এম এ এক্স এর যে বেসিক ইকুয়েশন আসা সম্ভব আনছি। এম এ আমি আগে এ এক্স এর ইকুয়েশন বের করি নাই, আমরা ওটাকে 1 নাম্বার দিছি বিকজ আমরা ক্যালকুলেশন পরে হোল্ড করতে চাই। আমরা জানি না এখানে আর কত, দ্যাটস ওয়াই আর এর মানটা বের করার প্রায়োরিটি। দ্যাটস ওয়াই সামেশন অফ এফ অফ ওয়াই তে চলে গেছি, সেখান থেকে আর এর মান বের করছি। আর এর মানটা এরপর আমরা 1 নাম্বার ইকুয়েশন ইনপুট দিয়ে উই গট দিস ইকুয়েশন এফ মাইনাস মিউ কে ইন্টু ডব্লিউ ইকুয়ালস টু এম এ এক্স। পরের পেজে এসে জাস্ট এ এক্স এর ইকুয়েশনটা বের করছি, ভ্যালুগুলো ইনপুট দিছি, ইনপুট দেওয়ার পর আমার কাছে এক্সেলারেশন চলে আসছে। মেক সেন্স? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, কনফিউশন যদি না থাকে, নেক্সট ম্যাথ, প্রবলেম নাম্বার 2। if an object of 4 kilogram needs to be in
acceleration of 10 meter per second on a surface with on a surface with 2.5 Newton per kilogram friction, what needs to be the external force? এইটা এমসিকিউর জন্য ট্রিক, মানে একটা ম্যাথ, এটা সিকিউতে আসাটা ডিফিকাল্ট। হ্যাঁ, আগেরটা সিকিউর জন্য ছিল ফর সি, বাট এটা এমসিকিউ টাইপের ম্যাথ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কাছে যে ফ্রিকশন নিয়ে ডেটাটা বলছে সেটা কিন্তু ইউনিটটা হচ্ছে নিউটন পার কিলোগ্রাম। তার মানে পার ইউনিট মাসের জন্য আমার কি অ্যামাউন্ট অফ ফ্রিকশন জেনারেট হয় সেটা বলে দিছে, রাইট? আচ্ছা, আমি যদি এখন ফিগারটা ড্র করি, এই হচ্ছে রাফ সারফেস, রাফ সারফেসের উপর রাখা একটা এম ম্যাসের অবজেক্ট যেটা হচ্ছে 4 কিলোগ্রাম। এটাকে আমরা একটা এক্সটার্নাল ফোর্স এফ দিয়ে পুল করতেছি, উই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ। আমার কাছে বলা আছে যে এই অবজেক্টটা এক্স অ্যাক্সিসে অ্যাক্সেলারেট করবে উইথ আ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। কতটুকু ফ্রিকশন ডেভেলপ করবে সেটা আমার কাছে ডিরেক্টলি বলে দেওয়া নাই, বাট যেহেতু পার ইউনিট ফোর্স বলে দিয়েছে, আমরা সেফলি অ্যাজিউম করতে পারি যে এই এফ কে ইজ ইকুয়ালস টু হবে এম ইন্টু 2.5 নিউটন পার কিলোগ্রাম। বিকজ এম হচ্ছে কিলোগ্রাম ইউনিটে, আর ওটা 2.5 নিউটন পার কিলোগ্রামে, কিলোগ্রাম দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে কিলোগ্রাম চলে যাচ্ছে, সো তোমার জাস্ট নিউটন হয়ে যাবে। এটা ইকুয়ালস টু 4 ইন্টু 2.5, কত আসে? 4 5-এ 4 25-এ 100 না? সো 10, 10 না? 10 না? হ্যাঁ, মানে আমি আমি নিজেই কনফিউজ হয়ে গেছি হঠাৎ করে। আসলাম, অবশ্যই শিওর, নো ওয়ারিস। কিন্তু প্রতিভা, গতকালকে কোথায় ছিলেন? আর আপনার বান্ধবী কোথায়? ঘুম থাকে? আমি ঘুমে থাকি, হিসাব থাকে না। আচ্ছা, এনিওয়েজ, ফ্রিকশন ফোর্স তো পেয়ে গেছি না? এখন আমাদের এখানে খেয়াল করে দেখো, ওয়াই অ্যাক্সিসে ফোর্সের কোনো নেসেসিটি নাই, আছে? আমরা একটু আগের অঙ্কে ওয়াই অ্যাক্সিস এর ফোর্সের অ্যানালাইসিসে এই জন্য গেছি বিকজ আমার ওখানে ওই ওয়েট থেকে ভার্টিক্যাল রিয়াকশনটা জানা দরকার ছিল। আমার যেহেতু এই অঙ্কে ডিরেক্টলি আমাকে ফ্রিকশন দিয়ে মাল্টিপ্লাই করতে পারতেছি, আমার এখানে আর ওয়াই এক্সিস এর কোনো দরকার নাই, মানে ওয়াই এক্সিস এ ফোর্স ডিস্ট্রিবিউশনের কোনো দরকার নেই। তো আমি সরাসরি বলবো, আমরা জানি সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে? এম এ এক্স বা এফ মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু এম এ এক্স। সুতরাং টোটাল অ্যাপ্লাইড ফোর্স এফ ইজ ইকুয়ালস টু হবে এম এ এক্স প্লাস এফ কে। জাস্ট ডান পাশে সাইড ট্রান্সফার করে দিচ্ছি, বুঝতে পারছি। এখন এম এ এফ কে তো আমি বের করছি 10 নিউটন, এম এ এক্স কত? 4 কেজির বস্তু, 10 কেজি, বা 10 কেজি বলে 10 মিটার পার সেকেন্ড মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন, তার মানে কত করে? 40 নিউটন ফোর্স লাগবে। তাহলে 40 আর 10 মিলে কত? 50 নিউটন। বুঝছেন এবার কেন বলছে এটা এমসিকিউ প্রবলেম? কারণ মানে এটা সলভ করার জন্য আপনার দেখেন ফিগারটা ওরকম ড্র করার দরকার নাই, জাস্ট যদি আপনি মেকানিক্সটা বুঝেন, নর্মালি আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারেন যে 4 10 এ 40 আর 2.5 নিউটন পার কিলোগ্রাম, মানে এখানে আপনার কি 2.5 নিউটন পার কিলোগ্রাম, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করেন, ফ্রিকশন কত? 10 নিউটন। আবার 4 কেজির কে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিতে বলছে, তার মানে ওখানে আমার এম এ আছে 40, 40 আর 10 কত? 50। মানে জাস্ট প্রশ্ন দেখে আপনি এটা সলভ করে ফেলতে পারেন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে মেকানিক্সটা কি বা অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা কি। বুঝাইতে পারছি? ভেরি গুড। এগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউর জন্য আসা, অথবা বোর্ডের স্ট্যান্ডার্ড এমসিকিউর জন্য আসার জন্য মানে খুবই চমৎকার প্রশ্ন। ঠিক আছে, নাইস। পরের ম্যাথ দেখে পরে তুলে নিয়ে। ও, চমৎকার কালিতে লিখতেছি।
একটু আগে লেজার দিয়ে লেখা শুরু করছিলাম, দেখা যায় লিখে গেছি কিন্তু কিছু নাই। আচ্ছা, এনিওয়েজ, an inclined surface of 30 degree holds an object of 50 kilogram on it if the friction coefficient, if the friction coefficient between the object and surface is 0.3, then calculate the resultant force on the object. এটা সিকিউর জন্য বা বুয়েট স্ট্যান্ডার্ড প্রশ্নের জন্য আপনি চিন্তা করতে পারেন। এখন এখানে যেটা আপনাদেরকে ডিটারমাইন করতে হবে যে আমাদের যে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা দেওয়া আছে, প্রশ্নে কিন্তু বলে নাই এটা কি স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট নাকি এটা কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, রাইট? সো এটা আপনাকে বুঝতে হবে, প্রশ্ন দেখে বুঝতে হবে। সো হাউ ডু ইউ ডু দ্যাট? ফিগার ড্র করা ছাড়া এটা বোঝার কোনো ওয়ে নাই। মানে আগে ফিগার ড্র করব, তারপর আমি ক্যালকুলেশন দেখে বুঝবো যে আসলে কি হইতেছে কি হইতেছে না। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কথা, যখন আমরা বলতেছি ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স কি এক্স এক্সিসে হবে না ওয়াই এক্সিসে হবে বলেন তো? এক্স এক্সিসে হবে, কারণ ওয়াই এক্সিসে ইন জেনারেলি আমরা কিন্তু কোনো রেজাল্টেন্ট চিন্তা করি না। ওয়াই এক্সিসে সবসময় অবজেক্ট কি থাকে, মানে ইকুইলিব্রিয়ামে থাকে, মানে সামেশন অফ এফ অফ ওয়াই কি হয়, জিরো হয়, তাই না? সো এই জন্য এখানে রেজাল্টেন্ট ফোর্স মানে রেজাল্টেন্ট ফোর্স অ্যালং দি সারফেস। ঠিক আছে, এটা আর বলে দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের হরাইজন্টাল লাইন, বলতে হরাইজন্টাল লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সারফেস আছে যার উপরে আমরা 50 কেজির একটা ব্লক রাখছি বা একটা অবজেক্ট রাখছি, তাই তো? আচ্ছা, তো প্রথমেই উইদাউট এনি হেজিটেশন আমরা বলতে পারি যে এই অবজেক্টের ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস আছে, এবং যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স আমরা আর এটার উপর দেই নাই, সো এই ডব্লিউ এর কস থিটা যেটা, সেটা হচ্ছে আমার এই ভার্টিক্যালি বা পারপেন্ডিকুলারলি অন দ্য সারফেস, আর প্যারালাল টু দ্য সারফেস হচ্ছে কম্পোনেন্ট ডব্লিউ সাইন, বলা যায়। এটুকু নিয়ে তো কোনো কনফিউশন নাই। ভেরি গুড। এখন অবজেক্টের উপরে অবশ্যই একটা কি আছে, আর আছে, এবং ফ্রিকশন তো অবশ্যই আছে। আমরা এখনো জানি না যে এই ফ্রিকশনটা কি স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন, আমি আগেই বলতে পারবো না, সেটাকে আপাতত এফ দিলাম। ক্যালকুলেশন করার পর আমি এখানে একটা কে বাই এস বসাবো, এখন না। ঠিক আছে, এখন আমার কোয়েশ্চেনে খেয়াল করে দেখেন এক্সিলারেশন আছে নাকি নাই, এরকম কোনো হিন্ট দেওয়া নাই। ভেলোসিটি আছে নাকি নাই, এরকম কোনো হিন্টও দেওয়া নাই। ইনফ্যাক্ট এই থিটাটা কি অ্যাঙ্গেল অফ রিপোজ নাকি অ্যাঙ্গেল অফ রিপোজ না সেটাও বলে নাই। বলছে? ভালো মতো চিন্তা করে দেখেন, বলছে অ্যাঙ্গেল অফ রিপোজ এর জন্য আমরা একটা ইয়ে বের করেছিলাম না, ট্যান, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ এস বা মিউ কে। একটু জান অ্যাঙ্গেল অফ রিপোজ যেখানে পড়িয়েছিলাম,
অ্যাঙ্গেল অফ রিপোজে এই কথাটা লিখে দিয়েছিলাম যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু হবে ট্যান অফ অ্যাঙ্গেল অফ রিপোজ, তাই না? সো এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট কত বলেছে? 0.3। ট্যান 30 কত? ট্যান 30 দেখেন না, ট্যান 30 কত? 1/√3 ভ্যালু কত? মানে ডেসিমালে কত? ট্যান 30 হচ্ছে 0.57। শিওর? ডিগ্রি মুডে আছে না রেডিয়ান মুডে আছে? 0.57 হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, তাই না? মানে মানে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ অনুযায়ী চিন্তা করলে আমার 0.57 হওয়া উচিত, কিন্তু এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট কত? 0.3 আছে, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল অফ রিপোজে নাই। আমি কি বুঝতে পারতেছি? মানে এটা অ্যাঙ্গেল অফ রিপোজে নাই এইটুকু শিওর। যদি অ্যাঙ্গেল অফ রিপোজে হইতো তাহলে আমার ট্যান থিটা ইকুয়ালস টু মিউ এস বা মিউ কে হইতো, তাই না? এখানে তো সেই সিচুয়েশনটা না। সিচুয়েশনটা আমি বুঝাইতে পারছি? সো এখন ফ্রিকশন কোএফিসিয়েন্ট এটা কি তার মিউ এস না? তাহলে যদি অ্যাঙ্গেল অফ রিপোজ হইতো এটা মিউ মিউ এস হতো না? যেহেতু আমার কাছে যে মিউটা দেওয়া আছে সেটা কি মিউ এস এর থেকে বেশি না কম? কম। তার মানে মিউ এস এর থেকে কম কে হয়? মিউ কে। দ্যাট মিনস আমার কাছে এখানে যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলছে, আমার কাছে যে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা বলছে এই ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কি? কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। মাইন্ড বুঝতে পারছেন? প্রীতিমা বুঝতে পারছেন? ইফাত বুঝতে পারছেন? নমি? আমাদের যেখানে অ্যাঙ্গেল অফ রিপোজ পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে মিউ এস যেটা লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন হবে সেটার জন্য মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা হওয়া উচিত, ঠিক আছে? সো আমরা এখানে ট্যান 30 ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো একটা সারফেসের জন্য মিউ এস হওয়া উচিত কতটুকু আমাদের জন্য? 0.57। এখানে আমরা পাচ্ছি কত ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট? 0.3। সো দ্যাট মিনস অবশ্যই আমার এটা অ্যাঙ্গেল অফ রিপোজে নাই, এবং অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে কম আছে মানে এটা কাইনেটিক ফ্রিকশনে আছে। মানে অ্যাঙ্গেল অফ রিপোজ যদি থাকতো তাহলে আমার 0.57 মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য 0.57 শুড বি দা স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। আমি এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট কত পাচ্ছি? 0.3। তার মানে অবশ্যই স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট না, এটা কি? কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট মানেই এটা তাহলে কি হয়ে যাবে? এফ কে হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? সবসময় যে আমার কোয়েশ্চেনে মেনশন করে দিবে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা এটা কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, নট নেসেসারিলি। আপনাকে অ্যাঙ্গেল অফ রিপোজ এই জন্যই পড়াইছি, হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু আপনাকে দেখে বুঝতে হবে আপনাকে যে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা দিছে এটা কি মিউ এস নাকি মিউ কে। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? লিখতে হবে না। মানে আমার কাছে ওই মিউ কে মিউ এস এর কোনো কথা চাইনি, আমার কাছে চাইছে কি রেজাল্টেন্ট ফোর্স কত। তো আমার ওটা না লিখলেও চলবে। এখন রেজাল্টেন্ট ফোর্স মানে কত? আসলে রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স কত, এইটা আমার কাছে আননোন। আমার কাছে এটা চাইছে। যখন বলছে রেজাল্টেন্ট ফোর্স কত, দ্যাট মিনস সামেশন অফ এফ অফ এক্স কত সেটা জানতে চাওয়া হচ্ছে। আমরা জানি সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ কে মাইনাস ডব্লিউ সাইন থিটা। আপনারা কি বুঝতে পারতেছেন আমি এফ কে টা কেন উপরে দিছি, এফ কে টা কেন নিচে দেই নাই? এই কোয়েশ্চেনটা আমি এক্সপেক্ট করছিলাম যে ভাইয়া ও কেন নিচের দিকে এফ কে দেন ভাই। না, এফ কে বেশি না। ব্যাপারটা হচ্ছে যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স নাই, এই পুরো অবজেক্টের উপরে কোনো এক্সটার্নাল ফোর্স আছে না, তাহলে ও যদি স্লাইড করে কার জন্য করবে? ডব্লিউ সাইন থিটার জন্য। সো ডব্লিউ সাইন থিটার জন্য যদি সে স্লাইড করে নিচের দিকে স্লাইড করবে। এক্সটার্নাল ফোর্স থাকলেই না তার উপরের দিকে ওঠার কোনো সম্ভাবনা থাকে, তাই না? এখানে এক্সটার্নালি কেউ ফোর্স দিছে না, তাহলে ও তোর উপর ওঠার সম্ভাবনা নাই। ও কি করবে? নিচে স্লাইড ডাউন করবে। নিচে স্লাইড ডাউন কার জন্য করবে? ডব্লিউ সাইন থিটার জন্য। তাহলে ফ্রিকশন কার এগেইনস্টে ডেভেলপ হবে? ডব্লিউ সাইন থিটার এগেইনস্টে। হেন্স এফ কে অপোজিট দিকে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এই ব্যাপারগুলোই খেয়াল রাখতে হবে। দিস ইজ এই জন্য বললাম যেটা একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, কারণ প্রশ্নে কোনো ইনফরমেশন দেওয়া নাই। যা ইনফরমেশন আছে আপনাকে দেখে 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 বুঝে করতে হবে। ঠিক আছে? সো এখানে একটা জিনিস দেখেন, আমি এফ অফ আমি এই ডান পাশে এফ কে ডিরেকশনটাকে পজিটিভ ধরছি না? সো আমার সামেশন অফ এফ অফ এক্স নেগেটিভ আসবে, বুঝতে পারতেছেন? এফ কে কত? আমরা জানি এফ কে ইকুয়ালস টু হবে কত? মিউ কে ইনটু আর মাইনাস ডব্লিউ সাইন থিটা। এখন ঘটনা হচ্ছে আমি তো পুরোপুরি আর কতটুকু জানি না, জানি
না, সো আর বের করার জন্য আমাকে আবার সামেশন অফ এফ অফ ওয়াই জিরো বলতে হবে, তারপর বলতে হবে আর ইজ ইকুয়ালস টু ডব্লিউ কস থিটা, তাই বলতে হবে। বলার পর আমি বলতে পারি সুতরাং সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু ডব্লিউ কস থিটা মাইনাস ডব্লিউ সাইন থিটা। মিউ কে কতটুকু বলছি আমরা? 0.3। ডব্লিউ কতটুকু হবে? 50 ইন্টু 9.8 ইন্টু কস 30 মাইনাস 50 ইন্টু 9.8 ইন্টু সাইন 30। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা। জি স্যার। আচ্ছা, এটা আগে শেষ হোক। ইফাত আমাকে বলেন বের করে কত আসে। অঙ্কটা মজার না? মানে মজার না এই সেন্সে মজার যে কোনো কিছু বলা নাই, প্রশ্ন দেখা প্রথমে মাথা ঘুরায় যাবে যে কি কিছু করার নাই, লাইফে আসবে তো মজা। এখন দেখেন, আমি জানি না যে এই অঙ্ক আদৌ কোন পরীক্ষায় আপনার সামনে আসবে কিনা, বাট মানে দিস ইজ হাউ আমাদেরকে ডিসিশন নিতে হবে। এটা আমি এই অঙ্কটা আমি এই জন্য করাই, আমি আজ পর্যন্ত এই অঙ্ক আসলে কোথাও আসতে দেখি নাই, কিন্তু যখন এই অঙ্কটা আমি করাই তখন বাচ্চাদের মাথায় এটা ক্লিয়ার হয়ে যায় যে অ্যাঙ্গেল অফ রিপোজ দিয়ে আমি বুঝতে পারি অবজেক্টে, প্রশ্নে যদি বলে নাও দেয় তাও বুঝতে পারবো যে এটা কি ফ্রিকশন কোএফিশিয়েন্ট কাইনেটিকের জন্য নাকি স্ট্যাটিকের জন্য। ঠিক আছে? কত আসে? হ্যাঁ, -117.117.69। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? মাইনাস কেন আসছে? বিকজ আমরা এফ কে ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, তাই আমাদের জন্য অ্যান্সার কি আসছে? মাইনাস। দ্যাট মিনস রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে? নিচের দিকে। এটাই তো হওয়ার কথা, ওর তো রেজাল্টেন্ট ফোর্স নিচের দিকে হওয়ার জন্য স্লাইড ডাউন করবে, করবে না? এখন যদি আপনারা কেউ জিজ্ঞেস করে এক্সিলারেশন কত, বের করতে পারবেন? জাস্ট কি করবো, এই সামেশন অফ এফ অফ এক্স কে আমরা জানি তাহলে এম এ এক্স ইকুয়ালস টু মাইনাস 117.69। সুতরাং এ এক্স ইকুয়ালস টু কত? -117.69 ডিভাইডেড বাই 50, যা আসবে তা। কত আসে ইরফান? 3538। 3535 না, চায় নাই, যদি চায়। বুঝতে পেরেছি? কোন কনফিউশন আছে? চমৎকার। যাবো পরের ম্যাথে। হুম, পরের ম্যাথে 3 নম্বর ম্যাথ। হ্যাঁ, 3টা ম্যাথ করে ফেলছি। চমৎকার তো। আজকে উই আর অন আ ভেরি ফাস্ট পেস, ভালো লাগছে। 4 নম্বর। An inclined surface of 37 degree holds a block of 30 kilogram. The block is being pulled on by 200 Newton force. If the friction coefficient is 0.3, then what is the acceleration? ওকে, সো সলিউশনের জন্য কি করব প্রথমে?
So, এই হচ্ছে আমাদের জন্য হরাইজন্টাল সারফেস। হরাইজন্টাল সারফেসের সাথে এবার 37 ডিগ্রি। যখন এরকম 37 ডিগ্রি মানে অড জিনিসপত্র দিয়ে অ্যাঙ্গেল বলবে না, বুঝবেন ঝামেলা আছে কিছু একটা। ঠিক আছে, যদিও এরকম ঝামেলা নাই হোক, বাট ইচ্ছা করে সারটা প্যারা দেওয়ার জন্য মাঝে মধ্যে এরকম অড অ্যাঙ্গেল 30 ডিগ্রি, tan 30 মান, sin 30 মান সবার জানা, রাইট? তো সুন্দর সুন্দর মান আসে তখন, বাট যখনই 37 ডিগ্রি 43 ডিগ্রি দিয়ে দেয়, তখনই আসলে ওই আগে থেকে আর কি বলে অ্যাজিউম করা যায় না যে অ্যান্সার কোনটা হবে, আপনাকে একটা জাস্ট প্যারায় ফেলার জন্য। এনিওয়েজ, সো এটার উপর আমি একটা অবজেক্ট রাখছি, অবজেক্টের মাস কত বলেছি আমরা? 30 কিলোগ্রাম, তাই না? ওফ, চমৎকার অবজেক্ট হয়েছে। আমি বুঝলাম না, আমি আঁকলাম একটা স্কোয়ার, হয়ে গেল ডি। দেখছো যে আরেকবার হইলো, যে ব্যাপারটা কি এবার হচ্ছে? কিন্তু আমি ভাবছি যে আমার ভবিষ্যৎ দেখাচ্ছে আর কি, যাই করি ঘোড়ার ডিমই হবে। এনিওয়েজ, সো আল্লাহ মাফ করুক। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ওকে, did not anticipate that much. ওকে, সো এটা 37 ডিগ্রি হলে ওটাও 37 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে। সো ঠিক আছে, খাতা কবে দিবে? ঠিক আছে, আল্লাহ ভরসা। ওকে, সো ওকে, সো ডব্লিউ কস 37 একটা, ডব্লিউ সাইন 37 আরেকটা। ঠিক আছে, আচ্ছা। ওকে, এবার দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে, সো এই যে ফোর্স, আমরা এক্সটার্নালি একটা ফোর্স দিচ্ছি না অবজেক্টের উপরে। অবশ্যই এক্সটার্নাল ফোর্সটা তো নিচে দিলে মনে হবে যেটা ফ্রিকশন, যেটা নিচে না দিই, একটু উপরে দিই। সো এক্সটার্নাল ফোর্স কতটুকু বলছে আমাদের কাছে বলেন তো? 200 নিউটন, তাই না? 200 নিউটনে পুল করতেছি। আচ্ছা, সো যেহেতু এটাকে 200 নিউটনের উপরে পুল করা হচ্ছে, আমি ডেফিনেটলি অ্যাজিউম করতে পারি যে এই অবজেক্টের অ্যাক্সেলারেশন কোন দিকে হবে? ডান দিকে কোথাওই হবে। আর ডান দিকে যদি এটার অ্যাক্সেলারেশন হয়, তাহলে ভদ্রলোকের ফ্রিকশন ডেভেলপ কোন দিকে করবে? এক্সটার্নাল ফোর্সের অপোজিট দিকে। বুঝতে পারছি? ভেরি গুড। এখন অবশ্যই ভার্টিক্যালি আপওয়ার্ডস আমার জন্য একটা আর আছে। শুরুতে আমি বলবো সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু কত? এম এ এক্স। সামেশন অফ এফ অফ এক্স এর জায়গায় আমাদের জন্য আসবে রাইট হ্যান্ড সাইডে এক্সটার্নাল ফোর্স এফ, আর লেফট হ্যান্ড সাইডে আছে দুইটা ফোর্স, একটা হচ্ছে ডব্লিউ সাইন 37, আর একটা হচ্ছে এফ কে। সো মাইনাস ডব্লিউ সাইন 37 মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু এম এ এক্স। বলা যায়? কোনো কনফিউশন আছে? সো এখন আমরা আবার ওই যে এফ কে এর মধ্যে যদি ওইটাকে ভাঙি, ডব্লিউ সাইন 37 মাইনাস এফ কে কে আমরা বলবো মিউ কে ইন্টু আর, তাই তো? এখন আর এর মান জানি না, আর এর মান বের করে আনার জন্য আমরা সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 বলবো, এবং আর ইকুয়ালস টু বের হয়ে যাবে ডব্লিউ কস 37। কারেক্ট? এখন আমার কাজ হচ্ছে এই আর এর মানটা রিপ্লেস করে দেওয়া, আর ইকুয়েশনের বোথ সাইডকে মাস এম দিয়ে ডিভাইড করে দেওয়া। তাইলে কি আমি এক্সেলারেশন এ পেয়ে যাবো না? তাহলে আমি বলতে পারি এক্সেলারেশন এ এক্স ইজ ইকুয়ালস টু এফ মাইনাস ডব্লিউ মাইনাস ডব্লিউ বুঝতে এখন সহজ কেন লাগতেছে বলো তো? ওকে, এটা বুঝতে এই জন্য সহজ লাগতেছে কারণ আমি আগের দিনগুলোতে এই ক্যালকুলেশন গুলো করাইছি, নাহলে এইটুকুও ঢুকতো না। হ্যাঁ, নাহলে এইটুকুও ঢুকতো না, সেটাই বলতেছি। কি অবস্থা!
আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করছে যে কিস ল্যাঙ্গুয়েজ মে হ্যাঁ ইয়ে, তো কেউ একজন বলছে যে বাংলা। পরে আমি বলছি যে ইফ ইউ ওয়ান্ট উই ক্যান আপলোড দ্য হোল ক্লাস ইন ইংলিশ। তখন সে আবার রিপ্লাই করছে কিউ হিন্দি নে না, হিন্দি মে পড়ানা হ্যাঁ তো পড়াও, আই এম সরি ক্যানট হেল্প ইউ দেয়ার, উইশ ইউ অল দ্য বেস্ট। পরে আবার কোয়েশ্চেন করছে কিউ হিন্দি नहीं आती आपको, রানু পান্ডে। বাট এনিওয়েজ, হ্যাঁ তুই একটা কাজ করিস, আমার ক্লাসগুলো ডাবিং করে দিস হিন্দিতে। নাইস। আচ্ছা, বলো এক্স কত আসছে ইফাত? হোয়াট? আচ্ছা, দেখি। এ এক্স ইকুয়ালস টু 200 মাইনাস ডব্লিউ সাইন 37। ডব্লিউ সাইন 37 কত? ডব্লিউ কত? 30 ইন্টু 9.8 সাইন 37 মাইনাস 0.3 ইন্টু ডব্লিউ আবার কত? 30 ইন্টু 9.8 ইন্টু কস 37 ডিভাইডেড বাই কত? 30। এটাকে প্লাস দিয়ে ফেলি তাহলে, ব্র্যাকেট চেঞ্জ করে। যাই হোক, কত আসে? মাইনাস 1.57 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি মাইনাস আসে কিছু করার নেই, মাইনাস। তার মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরেও অবজেক্ট কোন দিকে আসতেছে? নিচের দিকে। না, এটা আসলে এরকম কেন হইল? কারণ ডাজন্ট মেক সেন্স। এক্সিলারেশন মাইনাসে আসছে মানে অপোজিট, মানে ঠিক আছে এক্সিলারেশন মাইনাস আসছে মানে অপোজিট দিকে যাবে, কিন্তু তাইলে তো আবার ঝামেলা কি পাকে জানো? ঝামেলা পাকে হচ্ছে তখন তো আবার ফ্রিকশনের ডিরেকশন চেঞ্জ হয়ে যেতে হবে। একটু অন্য কেউ ক্যালকুলেশনটা করো তো। হুমায়রা ক্যালকুলেটর আছে? আচ্ছা করো তো এটা একটু। যদি এক্সিলারেশন মাইনাস আসে, দ্যাট মিনস অবজেক্ট অপোজিট দিকে মুভ করতেছে। অবজেক্ট অপোজিট দিকে মুভ করে, তাহলে সামেশন অফ এফ অফ এক্স শুড বি মাইনাস -1.57 আসে। তার মানে তো অবজেক্ট আসলে অপোজিট দিকে রান করতেছে। অপোজিট দিকে যদি অবজেক্ট রান করে, দ্যাট মিনস এফ ডব্লিউ সাইন থিটা, সরি আমার দিলাম, ডব্লিউ সাইন 37, এদিকে প্লাস মাইনাস এফ মাইনাস এফ কে, ডব্লিউ সাইন 37 মাইনাস 200 মাইনাস মিউ কে ইন্টু ডব্লিউ কস 37। দেখো তো এটা কত আসে। সো 30 ইন্টু 9.8 ইন্টু সাইন 37 মাইনাস 200 মাইনাস মিউ কে মানে 0.3 ইন্টু 30। এটাও মাইনাসে আসছে। তাহলে একটা কাজ করো, লেট মি ফিক্স দ্য ম্যাথ। ওয়াসলাম, লেট মি ফিক্স দ্য ম্যাথ।
ফোর্সের মান দাও 500 নিউটন। বেশি কাটাকাটি না, জাস্ট কোয়েশ্চেনে 500 নিউটন দাও, জাস্ট কোয়েশ্চেনে 500 নিউটন দাও। দাও না, প্লিজ দাও, কোয়েশ্চেনে 500 নিউটন দাও। আর এখানে হবে, এবার বলো কত হবে। কত আছে? কারণ লজিকে তো মিলতে হবে আমাকে অঙ্কটা, তাই না? হ্যাঁ, ফিজিক্স লজিক মানে না, সবসময় না, মানে বেসিক কিছু লজিক আছে, আমি বলছি কনভেনশন না মানলেও চলে, লজিক সবসময় মানে সেম না, কনভেনশন। হ্যাঁ, মানে এইটা এই জন্য আন্দাজে মান দেওয়া আমার জন্য খুব আজীবনই ক্ষতিকর ছিল। বাট ভাই আমার হচ্ছে কি, ওই যে ধরো সেট অফ মান মাথায় থাকে না, তো আমি যেন আন্দাজে মান বসে, করার নাই। 500 নিউটন দিছো, এখন ঠিক আছে, শেষ। বুঝতে পারছি, কোন কনফিউশন আছে? কয়টা অঙ্ক হলো, 4টা? 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিবেন, আমাকে চিন্তা করতেছে, আচ্ছা আগে দেই, আগেই লাফায়, হ্যাঁ। an object of an object of 4 kilogram is on an inclined surface. The vertical reaction on the object by the surface is 3:45, 2:45। ও আচ্ছা, কয়টা ম্যাথ আছে এটার পর? আরেকটা ম্যাথ আছে। By the surface is 13.41 Newton. The object is being pulled by 50 Newton if the object crosses 3 meter along the horizontal plane. What would be its velocity? An object of 4 kg is on an inclined smooth surface, my bad. Inclined smooth surface. আমি কিন্তু অঙ্কটা সোজা করে দিচ্ছি, এক্স্যাক্টলি। ফ্রিকশনের ম্যাথে ফ্রিকশন নাই। সুবহান আল্লাহ দিছে। আচ্ছা যাও, এটাই লাস্ট ম্যাথ। আর একটা যে ম্যাথ আছে ওটা করাবো না আজকে, ওটা নেক্সট দিন থিওরির আগে একটা ম্যাথ করায়, তারপর নেক্সট দিনের থিওরি শুরু করবো। নেক্সট দিন কি করবো আমরা জানো? সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন। বেসিক্যালি যেটা পড়াবো এটা চ্যাপ্টার 3 এর পার্ট। যদি ফেল করো ফিজিক্সে, আমি ফিজিক্স কথা বলছি। আমি তো বাকি সাবজেক্টের দায়িত্ব নেই নি। ফিজিক্সে যদি ফেল করো, যেমন পড়াইছি তারপরে কেন ফেল করবি? শোন, ফিজিক্স যেভাবে পড়াইছি, হ্যাঁ ঠিক আছে, সিলেবাস পুরোটা কমপ্লিট করি নাই, বাট যতটুকু পড়াইছি ওখান থেকে তো কোয়েশ্চেন আসছে, আসছে না? কমন করছে না? পাস করার মতো না? আমি যা পড়াইছি ওখান থেকে পাস করার মতো কোয়েশ্চেন আসে নাই?
আসলেই এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি।